নাই। আপনি যখন দেখেন আপনার আলোচনার আর কোনো সূত্র নাই, তখন করতেন কি? একটা না একটা কথা বললে তো আপনি ট্রেন্ডিংয়ে থাকতেইব। তখন আপনি মানুষের দোষগুলা টান্না টান্না আইনা বিভিন্ন মঞ্চে বৈশা ওই 100 কিলোমিটার দূরের বিরুদ্ধে আপনি লাগাই দিচ্ছেন। এর দ্বারা ইসলাহ হয় না, বরং পিছলা হয়। গত কিছুদিন ধরে দেখতে যে আমার একটা সঙ্গীত এখনো বাইরেছে না, এখনো এটা রিলিজই হয় নাই। যা শুধু আমি রেকর্ড করতাম গেলাম, এটা 30 সেকেন্ডের ভিডিওটা সারা হয়েছে, এটা নিয়েও সমালোচনা শুরু করে দিছে। এখনো রিলিজই হয়েছে না কেন? তোমার আর অন্য কোনো আলোচনা নাই? সারাটা দিন বইয়া খালি খার কোনো দোষ আছে এটি বইয়ে বইয়ে নোট করে ডায়েরিতে। এরপরে এই নোটটা দেয় মিডিয়ার কাছে যে তুই কিন্তু সময় মতো আমার কাগজটা ধরাই দিস, কারণ আমার কিন্তু এখন আলোচনা থাকতে পারতাছি না, কারণ বড় বড় বাংলার বাগরা বাইরিছে, এখন আমার খাওয়া নাই, আমার মার্কেটে খাওয়াই তুইব। আর খাওয়াইতে গেলে আমার কাছে কাগজ দিস, আমি কিছু আলোচনা থাকতেইব, কারণ ভাইরাল ব্যক্তিদের ব্যাপারে যদি কথা না বলি আমি তো ভাইরাল হইতাম না। এই মন মানসিকতার থেকে বাইরে আসতে হবে, এই কুরুচিপূর্ণ মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে। ইজ্জতের জায়গায় আছেন, ইজ্জতের জায়গায় থাকেন। একটা সময় মানুষ মাথা, বাংলাদেশের মানুষ যত চিনেন, সম্মান দিতে দিতে আসমানও তুলে, আবার জুতা দা ফিডায় আমনি সালামায়। আজকে আমাদের আখলাক দেখলে ইসলাহ না হইয়া আরো ইসলাম হয় মানুষ না। কষ্ট পাইতেছ? বাস্তবতার দিকে বলতেছি। আমার বাড়ি হবিগঞ্জে, তেলিয়াভার আমার বাড়ি। আর আপনার বাড়ি মনে করুন আইডল না, আইডল এটা আইডল, মানে আমার বাড়ি কোনো তেলিয়াপাড়া। মানে আমি যদি কোনো ভুল কইরা থাকি, আপনি আইডল বইয়া আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমার বালা করতে পারবে? কথা কইনা দি। আপনার ভিতরে যদি উম্মতের প্রতি এত দরদই থাকে, উম্মতের প্রতি এত মায়াওই থাকে, আপনার উচিত আইডল থেকে আমার কাছে যাওয়া। আমার কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি জানি বিরুদ্ধে আছে অনেক, কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগায় কথাগুলো একটু অ্যানালাইজ করেন। আপনার যদি উম্মতের প্রতি মায়া মহব্বত থাকে, তাহলে আইরল না তাইকে আপনি যাইবেন তেল্লাবাড়া গিয়ে আমারে বুঝাইবেন যে আমি ভাই উম্মতের দরদি, আপনারা আমি ইসলাহ করতে আসছি। কিন্তু আপনার বাড়ি আইরল, আমার 14 গোষ্ঠী আপনি কেন বই উদ্ধার করতেছেন সোশ্যাল মিডিয়ার সামনে? এটা যখন আমার কাছে যাইবে আমি দেখবার, তখন আপনার প্রতি আমার ভক্ত শ্রদ্ধা বাড়বে না কমবে? কারণ আপনার উদ্দেশ্য তো আমার ইসলাহ করার না, আপনার উদ্দেশ্য হইল সবসময় আপনি আলোচনায় থাকতে চান। আপনি যখন দেখেন আপনার আর কোনো টপিক নাই, আপনি যখন দেখেন আপনার আলোচনার আর কোনো সূত্র নাই, তখন করতেন কি? একটা না একটা কথা বললে তো আপনি ট্রেন্ডিংয়ে থাকতেইব। তখন আপনি মানুষের দোষগুলা টান্না টান্না আইনা বিভিন্ন মঞ্চে বৈশা ওই 100 কিলোমিটার দূরের বিরুদ্ধে আপনি লাগাই দিচ্ছেন। এর দ্বারা ইসলাহ হয় না, বরং পিছলা হয়। এটা উম্মতের প্রতি আপনার দরদ না, উম্মতের প্রতি আপনার দরদ নয়। এগুলা কতদিন আর চলবে? এবার বন্ধ হওয়া দরকার। কথা কন, বন্ধ হওয়া দরকার। রাসূলের উম্মতের প্রতি যদি আপনার দরদ থাকে, মায়া থাকে, মহব্বত থাকে, তাহলে আপনি আমার কাছে যাইবেন, আমি আপনার কাছে যাব। যদি আমার উদ্দেশ্য থাকে ভালো, আর আমার উদ্দেশ্য হইলে আমি সবসময় একটা আলোচনায় থাকতে চাই, তাহলে তো আমার যে কোনো একটা টপিক টুকায় বাইর করতে হইব, যে আমার আলোচনা থাকতে হইব। তাহলে আপনার উদ্দেশ্য ভালো না, আপনার উদ্দেশ্য বড় খারাপ। সম্মানিত শুধু রাসূলের মায়া আর মহব্বত দেখেন উম্মতের প্রতি, যার আদর্শ দেখে 1000 মুনাফিক কালেমা পড়ছে। আর আমরা কটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি না অবস্থা। এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে। আমি আফসোস করি ভাই, আস্তে আস্তে এমন একটা সময় আসবে মানুষ উলামায়ে কেরামদেরকে আর ইজ্জত করবে না। কারণ আমরা গুতাগুতি, আমাদের মধ্যে যে গুতাগুতি শুরু হয়েছে, 2 দিন পরে আমরার কাছে দোয়ার লেগে যাইতে হইব। তখন তো আমরার কাছে আয়ে কিছুদিন পরে আমরা গিয়ে যে ভাই সাহেব আমরা দোয়া করি, আমরা লক্ষণ বেশি ভালো না। ফান থেকে চুন ফললো এ খামরাই দিলায় কে রে ভাই, তোমার ভিতরে যদি দরদ থাকে তুমি পার্সোনাল নাম্বারে ফোন দেও। গত কিছুদিন ধরে দেখতেছি আমার একটা সঙ্গীত এখনো বাইরেছে না, এখনো এটা রিলিজই হয় নাই। যা শুধু আমি রেকর্ড করতাম গেলাম, এটা 30 সেকেন্ডের ভিডিওটা সারা হয়েছে, এটা নিয়েও সমালোচনা শুরু করে দিছে। এখনো রিলিজই হয়েছে না কেন? তোমার আর অন্য কোনো আলোচনা নাই?
সারাটা দিন বইয়া খালি খার কোনানো দোষ আছে এটি বইয়ে বইয়ে নোট করে ডায়েরিতে। এরপরে এই নোটটা দেয় মিডিয়ার কাছে যে তুই কিন্তু সময় মতে আমার কাগজটা ধরাই দিস, কারণ আমার কিন্তু এখন আলোচনা থাকতে পারতাছি না, কারণ বড় বড় বাংলার বাগরা বাইরিছে, এখন আমার খাওয়া নাই, আমার মার্কেটও খাওয়াই তুইব, আর খাওয়াইতে গেলে আমার কাছে কাগজ দিস, আমি কিছু আলোচনা থাকতে হইব, কারণ ভাইরাল ব্যক্তিদের ব্যাপারে যদি কথা না বলি তো আমি তো ভাইরাল হইতাম না। এই মন মানসিকতার থেকে বাইরে আসতে হবে, এই কুরুচিপূর্ণ মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে। ইজ্জতের জায়গায় আছেন, ইজ্জতের জায়গায় থাকেন। একটা সময় মানুষ মাথা, বাংলাদেশের মানুষ যত চিনেন, সম্মান দিতে দিতে আসমানও তুলে আবার জুতা দা ফিডায় আমনি সালামায়। এটা হলো বাংলাদেশ, কথা কই না দি। আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শায়েখ আহমদুল্লাহর সাথে যে লাগছে এখন, তারে কিন্তু আমরাই উফরে উঠাইছি, কারণ আমরা এবার নিচে লামাইতেছি কেড়ে, কত আবেগ কেড়ে আপনারা উড়াইবার সময় স্মরণ থাকে না, লামাইবার সময় আপনারা স্মরণ থাকে না। এগুলো হইল গিয়া বাউতাবাজি ছাড়া কিছু না। একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরাও থাকে, রামবামরাও থাকে, খালি আলেমরা থাকে না। আমরা যে খামরা খামরি শুরু করছি, ফলাফল কিন্তু ভালো হবে না। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, একজনকে রাহবার মেনে বাংলাদেশের রাস্তা আমরা চলবো, যারে রাহবার মাইনা। কথা কোন ঠিক কিনা? এখন যেহেতু বাংলার বাঘ ফিরে আসছে, আমরা তারে রাহবার হিসেবে মানি, অসুবিধা কি? একজনের নেতৃত্বে চলেন, গুতাগুতি বাদ দেন, বাদ দিয়া চলেন সামনের দিকে, আমাদেরকে টেকাইবার মতো কেউ থাকবে না। আর যেইভাবে খামরা খামরি শুরু হয়েছে, আমরা পতনও বেশি সময় না। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন।